এই যে বাদাম, এটা বীজ। নমস্কার বন্ধুরা, চলে এলাম আমি ফার্মার মনোজ এক নতুন ভিডিও নিয়ে। আমারই এক দাদা এখানে বাদাম চাষ করছে। দাদা আপনার নাম কি? নাম তাপস দলু। তাপস দলু। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কেলেটি। কেরেটি। আপনি এখানে কী চাষ করছেন? বাদাম চাষ করছি। বাদাম চাষ করছেন। আচ্ছা, কতটা জায়গা এখানে? এখানে 15 কাঠা জায়গা। আচ্ছা, হঠাৎ বাদাম চাষ মাথায় কী করে এলো? বাদাম চাষ শুনলাম নাকি প্রচুর লাভজনক চাষ। লাভজনক চাষ। এটা কি এলাকায় প্রথম চাষ হচ্ছে না আগে পরে হতো? এই প্রথমই চাষ হচ্ছে। আগে হতো অল্প অল্প হতো, কিন্তু তত প্রচুর পরিমাণ হতো না। এখন মানুষ দেখছে যে লাভ বেশি, তাই এটা দিকে ঝুঁকে পড়েছে। আচ্ছা, তা এই যে আপনি চাষটা করেছেন, এর মাটি তৈরি করার ক্ষেত্রে কীরকম করে মাটিটা তৈরি করেছেন? হ্যাঁ, প্রথমে যেমন এই চারিদিকে মানে ওই জমিটা মানে ভিটে কেটে তারপরে ওটাকে ট্রাক দিয়ে ভালো করে ওটাকে মাটিটা তৈরি করতে হয়, নরম করতে হবে। তারপরে আপনার ওই কীটনাশক দিতে হবে কিছু, যাতে পোকামাকড় যাতে এটা না নষ্ট করে বীজটাকে। তারপরে এটাকে মই দিয়ে সমান করে লাগাতে হবে। কী ধরনের কীটনাশক দিয়েছেন? এটা প্রথমে দিয়েছি আমি এটা মানে যে কোনো ঘুরঘুরি জাতীয় যেটা কীটনাশক যেটা বলে, সেরকম একটা কীটনাশক মিশিয়ে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন এটা বাদামটাকে মানে শোধন করা হচ্ছে, ডাইথেন দিয়ে একটা শোধন করে তারপর লাগানো হচ্ছে। আচ্ছা, ডাইথেন দিয়ে। আচ্ছা, এই বাদামটা যে লাগাচ্ছেন, এই বাদামে যে কোনো পোকামাকড় খেয়ে চলে যাবে এরকম কোনো ব্যাপার, সেটা রোধ করার কোনো ব্যাপার আছে? হ্যাঁ, সেটাই তো বললাম এটা মানে এটা ওই পোকামাকড় যাতে না খায়, যার জন্য এই ওষুধটা প্রয়োগ করা হচ্ছে। আর মাটি যে তৈরি করেছেন এর বাদ সম্পর্কে, মানে ওই ভিজে ধরনের এটা কেমন কি দিয়েছে? ভিজে বলতে এখানে মাটিটা একটু মানে ভিজে বাঁধালে এটা মানে খুব ভালো হয়, তাড়াতাড়ি গাছটা বেরিয়ে যাবে। আর যদি ভিজে বা না থাকে তা একদিন পর অন্তত জলটা পাই দিতে হবে, তাহলে গাছটা বেরিয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা সবই শুনতে পেলেন ভাইয়ের কাছ থেকে কী করে উনি মাটি তৈরি করেছেন। আসুন দেখি কী করে বাদামগুলো লাগানো হচ্ছে, তার বিস্তারিত আমরা যাই দেখি কী হচ্ছে। এইভাবে নাঙল টানতে হবে, তাই তো? লাইন করে করে দেখছেন বন্ধুরা, লাঙল দিয়ে লাইন করা হচ্ছে। এই লাইনের মধ্যে একটা করে বীজ রোপণ করা হবে। দেখছেন বন্ধুরা কী করে বাদামের বীজ রোপণ করা হচ্ছে। প্রথমে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, একটা লোহার লাঙল দিয়ে এরকম করে দাঁড়া টানা হয়েছে এবং সেখানে একটা একটা করে বীজ লাগানো হচ্ছে এবং হাত দিয়ে একটু করে ঢেকে দিচ্ছে। তা আপনারাও ওইভাবে চাষ করতে পারেন আপনাদের এলাকাভিত্তিক জায়গায়। আচ্ছা, বৈশাখ দাদা, এটা কি আমাদের যে বালি ধরনের মাটি, এটাতে সুটেবেল না সব ধরনের মাটিতে চাষ করা যায়? সব ধরনের মাটিতেই চাষ হবে, তার মধ্যে মাটির অংশটা ভালো হবে। মাটির অংশটা ভালো হবে। এই চাষে খরচা কেমন বিঘা প্রতি? খরচা খুবই কম, মানে খরচা কেবলমাত্র রোপণ আর মানে প্রথম দিকে একটু, প্রথমে একটু খরচা। এমনি সার ওষুধ থেকে শুরু করে তেমন কোনো খরচাপাতি নেই? না, ওষুধ খরচা সারেও খরচা নেই, ওষুধ খরচাও অল্প অনেক। ঘাসটাকে মোটামুটি মেরে রাখতে হয় তো। আর জল কেমন কি, মানে জলের সেচের ব্যবস্থা কেমন? জল মোটামুটি আপনার যাকে বলে বাড়তে থাকতে দিতে হবে, জল মানে ভিজে রাখতে রাখতে মাটি একটু হালকা জল শুকিয়ে যখন দিতে হবে। আর আর তোলার আগে যখন গাছ বড় হয়ে যাবে, আমি জলটা না জল যাতে না যাবে সেগুলো লক্ষ্য রাখতে হবে। এর এই চাষের কোনো মানে স্পেশাল কোনো রোগ আছে কি, যে এইটা হতে পারে, এরকম একটা ক্ষতি হয়ে যাবে, এরকম কোনো রোগ আছে কি? না, সেরকম কোনো একটা রোগ নেই। মানে সোজা কথায় বলতে গেলে এটা নির্ঝঞ্ঝাট চাষ আর কি, মানে হেডেক কম। এই যে বাদাম, এটা বীজ।
বীজ রোপণ করা হচ্ছে। এই বীজটা কত করে নিচ্ছে দাদা কেজি? 180 টাকা কিলো। কোথেকে সংগ্রহ করেছেন এটা? আচ্ছা, মার্কেটে অ্যাভেলেবেল তো? এক বিঘে জমিতে কত টাকা করে লাগছে? কাঠায় কেজি করে, মানে 20 কাঠা 20 কেজি বীজ। তো দেখুন বন্ধুরা কি করে লাইন টানা কাজ চলছে এখানে। একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে এখানে লাইন টানা কাজ চলছে। আচ্ছা, এটা উল্টো করে দিচ্ছেন কেন? সোজা দিচ্ছেন না কেন? এটা ময়দা লাগানোর পর এটা ময়দা হচ্ছে। লাগানোর পরে মই দেওয়া হচ্ছে। এখানে লাগানো হয়ে গেছে, এখানে লাগানোর মইটার কাজ চলছে। তা বন্ধুরা আপনারা দেখলেন যে কী করে বাদাম চাষ করা হচ্ছে এবং তার বিভিন্ন পদ্ধতি, তার রোপণ করার পদ্ধতি দেখানো হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনটি দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও যখন আপলোড হবে আপনি দেখতে পাবেন। ধন্যবাদ। আসছি পরের কোনো নতুন একটা ভিডিও নিয়ে।